তুমি আমাকে কি বলতেছো? তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছো, আমার সাথে কিন্তু তুমি বেয়াদবি করতেছো। আমি কি চাকর? আপনি কিন্তু আমার সাথে বেয়াদবি করছেন, যেটা বলছি সেটা করেন। দেখো তুমি কিন্তু পাগলামি করতেছো, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। কি হয়েছে? আরে তোমার হাতে নিসার কাপড় চোপড় কেন? কি ব্যাপার? তোমার ভাইয়ের পক্ষে জিজ্ঞেস করো, সে আমাকে কাপড়গুলো দিয়ে বললো কি বাজার থেকে ইস্ত্রি করে নিয়ে আসছে। ওকে আমাকে মানুষ বলে মনে করে? কত বড় সাহস, চিন্তা করে দেখো। কি ব্যাপার নিসা, এটা তুমি কি করলা? সেই বাড়ির জামাই, সে বাজারে গিয়ে মহিলা মানুষের কাপড় ইস্ত্রি করে নিয়ে আসবো, এটা কি ঠিক দেখায়? তার একটা সম্মান আছে না? আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে যে এই বাড়িতে ঘর জামাই থাকে, তার আবার সম্মান কিসের? সে তো থাকেই আরেকজনের দয়ায়। এটা তুমি কি বললা? মা, ও মা, একটু এদিকে আসবা। ডাকেন ডাকেন, আপনি বাড়ির সবাইকে ডাকেন, আমি কাউকে ভয় পাই না। কি সে ডাকতেছিস কেন? কি হয় নাই সেটা বলো। তোমার ছেলের বউ আমার জামাইরে দিছে কাপড় ইস্ত্রি করতে। এটা তুমি ঠিক বলো নাই বৌমা, আর জামাই বাবাজিরে এই কাজটা দেওয়ান তোমার ঠিক হয়নি। আপনি তো আপনার জামাইয়ের পক্ষে কথা বলতেছেন, আমি আপনার ছেলের বউ, আপনি আমার পক্ষে কথা না বলে আপনার জামাইয়ের পক্ষে কথা বলছেন। আপনার ছেলের বউয়ের থেকে কি আপনার মেয়ের জামাই বড় হয়ে গেল আপনার কাছে? আমি কি সেই কথা কইছি তোমারে বৌমা? তবে জামাই বাবাজিরে যে কাজটা দিছো, এই কাজটা দেওয়া তোমার ঠিকই হয়নি। আপনার ঠিক বেঠিক দেখতে হবে না, আমি এই বাড়ির বউ। হ্যাঁ, এই বাড়ির সমস্ত কিছু দেখার দায়িত্ব আমারও আছে। এই যে আপনার মেয়ের জামাই কার টাকায় খাচ্ছে? আমার শ্বশুরের টাকায় খাচ্ছে। আর তাকে যদি আমি কোনো কাজ দেই, সেটা কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আর কি কাজ দিয়েছি তাকে? আমি গোটা জামা ইস্ত্রি করতে দিয়েছি, তা নিয়ে এত গন্ডগোল বাড়িতে। সাবধানে কথা বলো নিসা। আমার জামাই কারটা খায় সেটা তোমার বাবার দরকার নাই, সে আমার বাবারটা খায়। দুলাল যেমন এই বাড়ির ছেলে, তেমন আমিও এই বাড়ির মেয়ে। দুলালের যেমন অধিকার আছে, আমারও অধিকার আছে। তুমি আসতে নাচতে আমার জামাই নিয়ে কথা বলতেছো, আমাদের সম্পত্তি নিয়ে কথা বলতেছো। মা, তুমি কিছু বলো না কেন? আম্মা কি বলবে? আম্মা, আপনি কি এখন আমার বিচার করবেন? বৌমা, আমি কি কইছি তোমার বিচার করো? কি হয়েছে? সমস্যা কি? ঝগড়াঝাটি কিসে আমি বুঝলাম না তো। তুমি একদম সঠিক টাইমে আসছো, এখন তোমার বোনের বিচার করো। উনি তোমাকে সম্মানই দিতে চায় না। বড় আপা, নিসা হইলো এই বাড়ির বউ, তার সম্মান দিতে সমস্যা কি? হ্যাঁ, নিসা কি হয়েছে কত? আমি সামান্য কয়েকটা কাপড় ইস্ত্রি করে নিয়ে আসতে বলছিলাম তাকে, আর এটা শুনে বাড়ির সবাই তেলে বেগুনে চলে উঠছে। মনে হচ্ছে আমাকে এক্ষুনি ফ্রাই করে খেয়ে ফেলবে। বড় আপা, আমি তো এই জায়গায় কোনো সমস্যা দেখতেছি না। দুলাভাই যদি আমার বউয়ের কয়টা কাপড় ইস্তারি করে যায় না দেয়, এদিকে মান সম্মান যাইব গা। উনিতে বাড়িতে বসে বসে খায়, শরীরটা তো একটু নাড়াচাড়া করতে হয় নাকি দুলাভাই? দুলাল, তুমি আমাকে যে কথাটা বলছো সেটা আমি শুনছি, ঠিক আছে, বাট তুমি যে বিচারটা এই মুহূর্তে করলে আমার ব্যাপারে, সেটা কিন্তু আমি মানলাম না। আমি যেহেতু কাপড়গুলো ইস্ত্রি করতে দিয়েছি, ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে আমি ইস্ত্রি করে নিয়ে আসবো। তবে আমার উপর অনেক বেশি অত্যাচার হয়ে যাচ্ছে। আম্মা, কি শুরু করছো বুঝলাম না। বাড়িতে একটা নতুন বউ আসতে না আসতে তোমরা ঝগড়াঝাটি শুরু করে দিছো। আমার মান সম্মান থাকে বউর কাছে? আর বড় বউ, তোমার একটা কথা বলি, তোমার জামাই যাতে আমার বউর সাথে কোন রকমের বেয়াদবি না করে, কথা যেন মনে থাকে। দোলো, চলো। আমার ছেলেটা আগে এমন ছিল না, বিয়া কইরা মাথাটা কেমন আউলাই গেছে। সোমা, সোমা, এই সোমা, একটু তাড়াতাড়ি আসো, আমার তো জরুরি কাজ আছে, বাইরে যেতে হবে। ভাবি, মুখে একটু রাখেন তো, তাড়াতাড়ি রাখেন। এটা কি নিয়ে আসছেন আপনি? কার জন্য আনছেন? কেন? আমাদের সবার জন্য, আমরা সবাই মিলে খাবো। এসব মুরগি টুরগি আমি খাই না, আমি খাই মাটন। অবশ্য মাটন মানে তো আপনি বুঝবেন না, মাটন মানে হচ্ছে খাসি। খাসি খাই আর গরুর মাংস খাই। এসব মুরগি তোমার বাড়ির কাজের লোকেরাও খায় না। ছি দুলা ভাই, আপনার নজর এত ছোট। নিসা, তুমি এসব কি শুরু করছো? সুযোগ পাইলেই তুমি আমার জামাইরে অপমান করো। আপা, মুখ সামলে কথা বলবেন। আপনার মুখে না এসব বড় বড় কথা মানায় না। এসব বড় বড় কথা বলবেন নিজের শ্বশুর বাড়ি গিয়া, বাপের বাড়িতে বসে না। জামাই, তুমি কত কি হয়েছে? আমি মুরগিটা নিয়ে এসলাম, বুঝছেন আম্মা? ভাবি বলতেছে মুরগি বলে খায় না, ওরা সময়ের পর টাকা রেখে গেলো। সময় যখন দেরি হচ্ছে তখন বললাম ভাবি মুরগিটা একটু ধরেন। ও মা ভাবি হঠাৎ করে রেখে গেলো। তাই নাকি? তাইলে তো জামাইরে বললেই হয় হরিণের মাংস নিয়ে আসতে, তাইলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। কি এত বড় কথা? দুলাল আজকে আসুক, আমি তো তাহলে সবকিছু বলবো। বৌমা, দুলালে কিছু না বললে হয় না, বললেই তো আবার ঝড়ে লাগবে। আম্মা, আপনি শুধু আমাকেই বলতে পারেন, নিজের মেয়েকে তো কিছু বলতে পারেন না। আমি বুঝলাম না কি হইতেছে, মানে ঘরের ভিতরকে থাকা যাবে না, এত তর্কাতর্কি করার কি আছে? কি হইছে? দেখো না, আমি
আমি কি মুরগি খাই বলো? তোমার দুলাভাই একটা মুরগি নিয়ে এসে বলতেছে এটা নাকি আমাদের খাওয়ার জন্য আনছে। তাই তো দুলাভাই, এটা আপনি কি করলেন? ও কি মুরগি খায় নাকি? দুলাভাই, আগের সময় আর এখনকার সময় এক না, চেঞ্জ হয়েছে বুঝছেন। এখন বড় লোকের বেটি এই বাড়ির বউ, বুঝতে হবে। এখন থেকে সবকিছু চেঞ্জ। যান এই মুরগিটা চেঞ্জ করা খাসি নিয়ে আসে, ঠিক আছে? আমি যাবো বদলা আনতে? ওমা, তাহলে কে যাইবো? আপনি মুরগি আনছেন, আপনি বদলাবেন না তো কে যাইবো? আপনি কথা বুঝতেছেন না? দুলাল তো ইংরেজি ফার্সি কিছুই বলে নাই, বাংলাতেই বলছে। যান নিয়ে আসেন। না মনির, তুমি বদলায় আনবা না, দেখি কি হয়। আপা আমি ভেবে দেখছি এই বাড়ির মূল সমস্যার গোড়া হচ্ছে তুই। দুলাভাই যদি বদলাইতে যায় সমস্যাটা কি? হ্যাঁ, ঘর জামা যেহেতু চেঞ্জ তো করেই আনতে হবে। তবে দুলাল, আজকে বুঝলাম, আজকে আমার যা বুঝে বুঝে গেছি। আমি তোমাদের জন্য যে কিছুই করে নাই, আজকে আমি হাড় উপলব্ধি করছি। ঠিক আছে, তোমার জামাই খুব কথা শিখছে, কাজের বেলায় ঠন ঠন। মা, এই চলো। দুলু, কি আমার না এখানে থাকতে অনেক সমস্যা হচ্ছে। সমস্যা তো এই বই, এইসব লোকজন থাকলে এই বাড়িতে থাকা যায়? পরিবেশ আছে, ওরা কি বুঝে আমার বউর স্ট্যাটাসটা কি? নতুন করে আর কিছু বলা লাগবে না, চলো। ওনার বললে গা নিজের মেয়েরে ঘর থেকে বাই করে দিবেন। আর জামাই বাবা যে যাইব এটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কই যাইব? আমরা ছাড়া তো জামাই বাবা যেরা বাপ মা কেউ নেই। যাগো বাড়ি নেই, তারা পয়সা আছে না, প্রয়োজনে গাছতলা থাকো। তবু আমার জামাই এরা তো অপমান সহ্য করে এই বাড়িতে আর থাকতে পারুন না। বদলে ফেলে নাকি বাড়ি থেকে চলে যাবে? দাঁড়া, আমি দুজনকে ডাকতেছি। আব্বা আব্বা এখন থেকে একটা অশান্তি থাকে না, প্লিজ আব্বা, এখন না, পরে থাকে। অশান্তি হলে কি ডাক দিতে হবে না? এর একটা বিয়ে করতে হবে না? দুদল দুদল, ঠিক আছে। কি ব্যাপার আব্বা? মনে হচ্ছে মিটিং চলতেছে, নিশ্চয়ই আমার বউর নামে বদনামি করা হইতেছে না? বদনামি কি আছে? যা সত্যি আব্বারে তাই বলছি। আম্মা, তোমার মেয়ে আর মেয়ের জামাই যদি এই বাড়িতে থাকে তাহলে শান্তিতে বউ নিয়ে থাকতে পারো। বড় আব্বা কি বলবি বল? সবার জামাই বাড়িতে থাকলে সংসার করতে পারেন না কেন? আব্বা, ওরা তো নিচার সাথে মিলে থাকতে পারতেছে না, এটা বুঝতেছো না? বাড়িতে যদি ননা সেগুলো থাকে তাহলে বউদের সাথে মিলমিশ হয় না, সবসময় ঝগড়াদারি লেগে এটা। দেখছো, আপন ভাই হইয়া আপন ভাই হইয়া নিজের বোনের তারা দিতে চাই। সারাটা জীবন ওই তর এই দুলা ভাই কি করছে ক? এ আমাকে দেখে রাখছে, বিপদে আপদে আলজায় রাখছে নিজের বোলার মতো। তুই তা করে বাড়ি থেকে বাই করে দিতে চাইতেছিস কেন? এত অপমান উপর আমার এই বাড়িতে থাকাটা ঠিক হবে না। এই তো সমাধান তো হয়ে গেছে। দুলাভাই স্বেচ্ছায় যাইতে চায়, এতদিন পরে ওনার বদলে হয়েছে। আব্বা, দুলাভাই যেহেতু নিজের ইচ্ছা যাইতে চাইতেছে, ওনার আটকানোর দরকার নেই। আর আমার একটা কথা, বউদেরকে বউ হিসাবে দেখবা না, নিজের মেয়ে হিসাবে দেখবা, তাহলে দেখবা সংসারে একদম শান্তি। যারে তুই বিয়ে করে নিয়ে আসছিস সে আমাদের কি ভাবে সেইটা কি তুই খেয়াল করছিস? সে তো আমাদেরকে বাড়ির কাজের লোক ভাবে। আব্বা, আমি যে একটা বড় লোকের বেটি বিয়ে করছি, এটা কি প্রতিদিন 3 বেলা করে তোমাদেরকে মনে করাই দিতেইব? আর দুলাভাইয়ের যেহেতু এতদিন পরে শুভবুদ্ধির উদয় হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আমার একটা কথা আছে। আব্বা, তোমার তো সন্তান 2 জন, আমি আর বড় আপা। বড় আপা যেহেতু এখন চলে যাইতেছে, ওনারা আর খালি হাতে বিদায় দিবা কেন? ওনার ভাগের সম্পত্তিটা ওনার দিয়ে দাও। দুলাভাই যেহেতু বেকার, হাতে টাকা পয়সা নাই, এই সম্পত্তি বেচে কিছু একটা করো, আর বাকি সম্পত্তি আমার বুঝাই দাও, আমার একটা ভবিষ্যৎ আছে না? আচ্ছা, তোর এই বুদ্ধিটা কে দিছে? তোর বউ না? আম্মা, এইসব কথা বলে না মন মেজাজ খারাপ হয়ে যায়। তুমি আমার বোন নামে এক নলা ভাত বেশি খাও। এই নর্মাল বুদ্ধিটা আমার বউ দিতেই আমারে। আমার কি বুদ্ধি নেই? হ্যাঁ, আমি খাওয়া খাই এবার হয়েছি, আমার ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের চিন্তা আমার করতে হয়। আম্মা, তুই এখন সম্পত্তির বাচ্চা। আব্বা, তুমি কি চাও তুমি মরে যাওয়ার পর তোমার এই সন্তানরা তোমার জমি নিয়ে টানাটানি করুক, এটা নিয়ে ঝগড়াঝাটি করুক? হ্যাঁ, তার সাথে এটাই ভালো, তুমি বাচ্চা রাখতে সম্পত্তি ভাগ করে দিয়ে দাও, বাস যার যারটা সে নিয়ে সুখে থাকে। তাছাড়া আমার খুব তাড়াতাড়ি 1,50,000 মানে 50 লাখ টাকা লাগবে। দুলাল, আব্বা বাচ্চা থাকতে তুমি আসলে সম্পত্তি ভাগের কথাটা বলতে পারো। দেখো দুলাভাই, আমাদের পারিবারিক বিষয়ে আপনি কোনো নাক গলাইবেন না। এই যে তুই বউর কথায় নাচতেছিস না, মাথায় উঠাইছিস না, এমন নাচবো মাথার পরে উঠা যা নামাইতে পারবি না। আম্মা, এইসব জ্ঞানটা আমার দিও না তো, আমি ভালোই বুঝি। আর আপারে কি আমি যাইতে বলছি? দুলাভাই সাচ্চা এবার থেকে চলে যাইতেছে, এবারে থাকলে তো আমার কোনো আপত্তি নাই। শর্ত একটাই, আমার বউ মানে বড় লোকের বেটি,
সে যেটা বলবো সম্মান দাও। সরি দুলাল, আমি তোমার কথাটা রাখবো। সময় চলো, কাল সকালে আমরা এখান থেকে চলে যাবো। আমি গরিব বলে কি আমার একটা সমান নাই? চলো, বসে রয়েছি কি করবো? তাহলে তো হইলই। আবার জমি ভাগের ব্যবস্থা করো। দেখছেন পোলাটা বিয়ার পর থেকে কেমন হয়ে গেছে। এই জন্য কয় না, বিয়ার আগে বিয়ার পরে পোনা পোনা থাকে না, বই রয়ে যায়। কি অশান্তিটা বাঁধাইছে সংসারে। আসসালামু আলাইকুম ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। একটু সাহায্য করা যাবে? তোর কিসের সাহায্য? রাখেন তো, চল তো। ভাই এই সাহায্য ওই সাহায্য না, এই আমি একটা বাড়ি খুঁজতেছিলাম, তো খুঁজে পাচ্ছি না, একটু দেখবেন। এই যে দেখেন তো, এই ঠিকানাটা চেনেন নাকি? আপনি এই ঠিকানা দিয়ে কি করবেন? মানে এই ঠিকানা কেন যাবেন সেটা বলেন। জি, আমার দরকার আছে, আপনি চেনেন কিনা তাই কোন। আপনি খোলাসা করে বলেন, আমি তো বুঝতেছি না আপনি কে। আপনার পরিচয়টা দেন, আপনার পরিচয়টা আগে শুনতে পারতো, জানতে পারতো। আপনি কোথেকে আসছেন? আমি তো ভাই শহর থেকে আসছি। আচ্ছা ভাই, আপনি আমাকে সত্য করে বলুন তো, এই ঠিকানা আপনি কার কাছে যাবেন? এই ঠিকানা তো আমাদের বাড়ি, সেই কারণে বারবার জিজ্ঞেস করতেছি, এই ঠিকানায় আপনি কার কাছে যাবেন সেটা একটু পার্টিকুলার বলেন না। আপনার নাম কি দুলাল? না, আমার নাম মনির। দুলাল আমার শালা। ও ভাই, তাহলে আমার একটু নিয়ে চলেন না, আমার ভীষণ উপকার হবে। আরে ভাই, আমার পরিচয় তো আমি দিলাম, আমার বাড়িঘরের পরিচয় দিছি, কিন্তু আপনার পরিচয়টা তো আমাকে স্পষ্ট করে বললেন না। বলেন আপনি কে সেটা বলতে হবে তো, সেটা জানতে হবে তো আমার। আসলে দুলালের সাথে আমার মায়ের বিয়ে হয়েছে। আরে ভাই, এই রোদে বেঁধে পাগলামি, রোদে পাগলামি আমার দেখতে ইচ্ছা হচ্ছে না। কি বিয়ে দেবে এটা বললে হবে নাকি যে আপনি মেয়েকে বিয়ে দিয়েছেন? এটা কথা হবে নাকি? জি ভাই, আমি সত্যি করে বলতেছি, দুলালের সাথে আমার মায়ের বিয়ে হয়েছে। দুলাল কি শহরে আরেকটা বিয়ে করছে? আমার শালা 2 বিয়ে করে ফেলেছে। হায় হায়। আচ্ছা ঠিক আছে, এবার আপনি আমাকে বলুন তো, আপনার মেয়ের নাম কি? আমার মায়ের নাম